মাছ মাংস খেয়ে মুখে অরুচি ধরে গেছে, তাহলে পারে আমার এই রেসিপিটা একবার তৈরি করতে পারেন। আলু ডিমের এই রেসিপি, তাহলে চলুন দেখে নিই এই রেসিপি। প্রথমেই নিয়ে নিতে হবে ডিম ও আলু, ভালো করে ধুয়ে নিয়ে নিতে হবে একটা পাত্রে। তারপরে জল ঢেলে দিতে হবে। দেওয়ার পরে আলু ফুটে এলে পারে ডিম আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আলুগুলো সাইডে রেখে দিতে হবে। এরপর একটা কড়াই কিছুটা সর্ষে দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে পারে ভালো করে গরম হয়ে গেলে পারে তার ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পরে কিছুটা পরিমাণের হলদি গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে কিছুটা লবণও দিয়ে দিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি আবার একটা নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে রেখে দেব। কড়াইয়ের তেলে কিছুটা শুকনো মশলা দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য। কি দিচ্ছি দেখে নিন। দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে। 30 সেকেন্ড মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে পারে কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে কালার হয়ে গেলে পারে ওর মধ্যখানে কিছুটা লবণ দিয়ে দিতে হবে, হলদি গুঁড়ো দিয়ে দিতে হবে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর মশলাগুলো না পুড়ে যায় তার জন্য কিছুটা জল দিয়ে দিতে হবে ও আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। দেন জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ কড়াইয়ে তেল না ছেড়ে দেবে ততক্ষণ কষাতে হবে। দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ে। এবার আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পারে তাতে জল ঢেলে দিতে হবে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইক কমেন্ট কিছুই করছেন না। অনেকেই তো ভিডিও দেখেন, প্লিজ আমার ভিডিওটাও দেখবেন। কষানো হয়ে গেলে পারে জল ঢেলে দিতে হবে। নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখতে পাবেন তরকারিটা ফুটে গেছে। ওর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিম দেওয়া হয়ে গেলে পারে একটু নেড়ে নিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে একবার দেখে নিতে হবে। আপনারা চাইলে পারে কিছুটা আলু ভেঙে দিতে পারেন এভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা কালার এসেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। রুটি এবং ভাতের সাথে দুভাবেই খেতে পারেন। আমার রান্নাটা ভালো লাগলে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে